আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় বন্ধুরা, অবিরাম 24 চ্যানেলে আপনাকে স্বাগত। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। বিষয়টি হচ্ছে যে সকল অবস্থায় দোয়া কবুল হয়। আসুন তাহলে জেনে নেই কোন কোন অবস্থায় দোয়া কবুল হয়। নামাজের আজান হওয়াকালীন অবস্থায়, অর্থাৎ আজান শুনে তার জবাবদান এবং পরিশেষে মোনাজাত করার পর দোয়া করলে তা কবুল হয়। আজান এবং একামতের মধ্যবর্তী সময় দোয়া করলে দোয়া কবুল হয়। বিপদ আপদে ও মুসিবতের সময় আজানের বা একামতের মধ্যে হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালা বলার পর দোয়া করলে দোয়া কবুল হয়। আল্লাহর পথে জিহাদে যাওয়ার জন্য কাতারবন্দি অবস্থায় দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। প্রচণ্ড যুদ্ধ চলাকালে একে অপরের উপর আক্রমণরত অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয়। ফরজ নামাজ জামাতে আদায় করার পর সালাম ফিরানোর সাথে সাথে দোয়া করলে দোয়া কবুল হয়। নামাজের মধ্যে সেজদার ভেতর কিন্তু এই দোয়া কোরআন হাদিসের অনুমোদিত বর্ণিত দোয়া হতে হবে। কোরআন তেলাওয়াতের পরে, বিশেষত কোরআন খতমের পর চাই তা প্রার্থনাকারী নিজে করুক বা অপরের মাধ্যমে করুক, সে দোয়া কবুল হয়। যারা কোরআন খতম করে থাকে তাদের মাধ্যমে দোয়া করলে দোয়া কবুল হয়। রুহু কবজ হওয়ার সময় চাই মৃত ব্যক্তি নিজে করুক বা অন্য লোকে করুক, এমনিভাবে মৃত ব্যক্তির নিকট বসে যদি দোয়া করা হয় তাহলে দোয়া কবুল হয়। জমজমের পানি পানের সময় দোয়া করলে দোয়া কবুল হয়। মুসলমানদের ধর্মীয় সম্মেলনে সম্মিলিত দোয়া করলে দোয়া কবুল হয়। জিকিরের মজলিসে বা ওয়াজ মাহফিল কিংবা কোরআন হাদিসের দর্সের মজলিসে দোয়া করলে দোয়া কবুল হয়। ইমামের সূরা ফাতিহার ওয়ালা দলিন পাঠ করার পর দোয়া করলে দোয়া কবুল হয়। মৃত ব্যক্তির চক্ষু ধয়ে মুদিত করে দেওয়ার সময় দোয়া করলে দোয়া কবুল হয়। নামাজের একামতের সময় দোয়া করলে দোয়া কবুল হয়। পবিত্র কাবা শরীফ ঘর দর্শনের সময় চাইতা মক্কায় পৌঁছে প্রথম দর্শন হোক অথবা যখনই কাবা ঘরের প্রতি দৃষ্টি নিক্ষেপ করুক, তা দোয়া করলে দোয়া কবুল হয়। সূরা আনআমে যে স্থানে একই জায়গায় দুইবার আল্লাহ তাআলার পবিত্র নাম উল্লেখ রয়েছে তা পাঠকালে দুই নামের মধ্যবর্তী বিরতির সময় দোয়া করলে দোয়া কবুল হয়। সুপ্রিয় বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই সঠিক সময় সঠিক অবস্থায় দোয়া করার তৌফিক দান করেন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।